এবার আমি একটা জিকিরের কথা আপনাদের শিখাবো, যে জিকিরের সওয়াব আমার আল্লাহ স্পেশাল খাস ভাবে দিবে, কোনো ফেরেশতা লিখবে না, ফেরেশতা জানবেই না। ওই জিকিরের সওয়াবটা স্পেশাল আমার আল্লাহ দিবে। ওই জিকিরটা সম্পর্কে জানতে চান? আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে আগে শোনাই, তারপরে জিকিরটা দেখাবো কিভাবে করে। সে হাদিস শরীফটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ, কানজুল উম্মালের মধ্যে রয়েছে এবং তাফসীরে মাজহারির মধ্যে সূরা আরাফের 55 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এই হাদিসটা উল্লেখ। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হাসর ময়দানে যারা জাকিরিন বান্দা, আল্লাহর জিকির করনেওয়ালা বান্দা বান্দি আছে গো, তাদের আমলনামা ফেরেশতাদের কাছে তলব করবে। একজন জাকির জিকির করনেওয়ালা বান্দাকে আল্লাহর দরবারে যখন পেশ করা হবে তার আমলনামা সহ, মহান আল্লাহ তাআলা দুই কাদের দুই ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার আরো নেকি আছে, এগুলি কোথায়? ফেরেশতারা ভয়ে থর থর করে কাঁপা শুরু করবে। মহান আল্লাহ তাআলা গো, আপনারই বান্দা যত নেকি করেছে সবই তো আমরা লিখলাম, একটা আমলও বাদ দেই নাই, সবই আমল নামার মধ্যে লিখে দিয়েছি। আল্লাহ, আমাদের জানার মতে ওনার আর কোনো নেকি নাই, আর কোনো নেকি নাই। ফেরেশতারা অস্বীকৃতি দিবে। তখন আল্লাহ তাআলা বিশাল পর্বত সম নেকির পর্বত দেখিয়ে মহান আল্লাহ তাআলা বলবে, এই নেকিগুলি আমার এই বান্দার আমলনামায় আছে। ফেরেশতারা তখন স্তব্ধ হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ, এত বড় বিশাল পর্বত সম পরিমাণ নেকি আপনারই বান্দা কখন করলো, আমরা তো টের পাইলাম না। ওগো দয়াময় আল্লাহ, আপনি বলে দিন এই নেকিগুলি কখন সে করেছে। আল্লাহ তাআলা তখন বলবে, এই নেকিগুলি হলো জিকরে খফি, এগুলি হলো গোপন জিকির, বাতিনি জিকির। এই জিকির তোমরা বুঝো না, তোমরা ফেরেশতারা বুঝো না, এগুলি শুধু আমি আল্লাহ বুঝি। ওই জিকিরের সওয়াব আমি আল্লাহ আমার নিজ কুদরতের হাতে দান করি। এই জিকিরের নাম হলো জিকরে খফি। এটা আবার ভণ্ড যারা অন্যদিকে ঘুরাবে, বলবে আমরা হু হু না কুকু যে করি, এইটাই এইটা, এরকম ঘুরাই দিলে আবার হবে না। এটা যে কোন জিকির আমি বুঝাই দিতেছি, কারণ আমরা দেশে কোরআন হাদিসে কত দিকে ঘুরাইন না যে মাস্টার আছে।